আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে জানাবো স্টার সেটআপ থেকে আসলে কত ইনকাম ফেসবুক আমাদেরকে দেয়, আর আসলে কি স্টার সেটআপ থেকে ইনকাম হয় সেই সম্পর্কে জানতে হলে আজকের ভিডিওটা আপনার জন্য। কন্টেন্ট মনিটাইজেশন আসার আগে কিন্তু স্টার সেটআপটা চলে আসে। স্টার সেটআপ আসলে আপনি কি সেটআপ দিবেন এবং সেটআপ দেওয়ার পরে আসলে সেখান থেকে কতটা ইনকাম হবে সেটা দেখার জন্য চলেন আমরা চলে যাই আমাদের ফোনের ড্যাশবোর্ডে। আমি অলরেডি আছি আমার ফোনের ড্যাশবোর্ডে। আমি প্রথমে চলে যাব ফোনের একদম প্রফেশনাল ড্যাশবোর্ডে ঢোকার পরে আপনি এখানে যেই ইন্টারফেসটা দেখতে পাবেন সেখানে অ্যানালাইটিক্স আছে, কন্টেন্ট আছে, কমিউনিটি আছে, মনিটাইজেশন আছে। মনিটাইজেশনের মধ্যে ঢুকবেন। মনিটাইজেশনে ঢোকার পরে এখানে দেখতে পাচ্ছি যে এই পেজের মধ্যে একটা স্টার সেটআপ আসছে। স্টার সেটআপটা মানে এক্সপায়ার্ড হয়ে গেছে, ঠিক আছে। এক্সপায়ার্ড হয়ে গেলে সমস্যা নাই, এটা সেটআপ করা যাবে। কিন্তু এখানে সেটআপ করলে স্টার থেকে আসলে কত টাকা ফেসবুক দেয়, এখানে উপরে চলে যান। উপরে দেখেন দেওয়া আছে এখানে জুলাই মাসের একটা ইনকাম দেওয়া আছে। এখানে $0.00 দেওয়া আছে, অর্থাৎ $1 এখানে স্টার থেকে ইনকাম হয় নাই। আর এখানে $100 টু পে আউট মিনিমাম লেখা আছে, অর্থাৎ $100 হলে আপনি ফেসবুকের স্টারের টাকাটা উঠাতে পারবেন। এখন স্টারের যে টাকাটা এটা কিভাবে আসে, অর্থাৎ আপনি একটা রিলস ছাড়লেন অথবা আপনি একটা ফটো আপলোড দিলেন, এখানে আপনার অডিয়েন্স যারা আছে তারা খুশি হয়ে আপনাকে যদি একটা স্টার দেয়, অর্থাৎ একটা স্টার হচ্ছে 1 সেন্ট। আপনাকে যদি একটা স্টার দেয় তাহলে ওই 1 সেন্ট আপনার এই আপনার যে স্টার সেটআপ আছে অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যোগ হবে। 1 সেন্ট করে আপনি $1 ইনকাম করতে পারবেন। আর $1 করতে 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 আপনি $100 যখন ইনকাম করতে পারবেন তখন কিন্তু আপনি আপনার অ্যাকাউন্ট থেকে এই ডলারটা উঠাতে পারবেন। আর এই $100 যে আপনি 1 সেন্ট করে, অর্থাৎ একটা স্টার দুইটা স্টার করে আপনি মানে কবে যে $100 পূরণ করবেন সেটা আপনি নিজেও চিন্তা করতে পারবেন না। এই জন্য যারা আসলে ফেসবুক নিয়ে কাজ করতেছে, যারা আসলে জানে, তারা কখনোই স্টার সেটআপের পিছনে বসে থাকে না। স্টার থেকে ইনকাম দিয়ে আপনি কখনোই ফেসবুকে সফলতা অর্জন করতে পারবেন না। ফেসবুকে সফলতা অর্জন করার জন্য অবশ্যই আপনাকে ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে হবে। ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারলেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন যে সেটআপটা আছে সেটা দিয়ে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। এখন আপনারা বলতে পারেন যে কন্টেন্ট মনিটাইজেশন আসলে কীভাবে আসে। বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশনের কিন্তু একটা নতুন রুলস কিন্তু ফেসবুক অলরেডি আপডেট করেছেন। 2026 সালে কত ফলোয়ার হইলে, কতটুকু ওয়াচ টাইম হইলে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যাবে সেই সম্পর্কে কিন্তু ফেসবুক গাইডলাইন দিয়ে দিয়েছে। সেটার ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আমি খুব শিগগিরই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কি কি রুলস, কি কি ক্যাটাগরি, কি কি গাইডলাইন মেনে চলতে হবে, কতটুকু ভিউজ লাগবে, কতটুকু ওয়াচ টাইম লাগবে সেই সম্পর্কে আমি ভিডিও খুব শিগগিরই দিব। সো আজকে মূলত যে বিষয়টা আমি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করেছি সেটা হচ্ছে স্টার সেটআপের পিছনে না ঘুরে আসেন আপনারা রিলস তৈরি করেন, সুন্দর রিলস, ভাইরাল রিলস তৈরি করেন, সেখান থেকে কন্টেন্ট মনিটাইজেশনটা নিয়ে আসেন। সবচাইতে সবসময় যেই কথাটা সবসময় মনে রাখবেন সেটা হচ্ছে ফেসবুকের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন, এটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। এটা দিয়েই ইনকাম করা যায়। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন